আরবিতে এই মাসের পূর্ণ নাম হলো আশ-শাবান মুআজ্জম, মহান মাস বা সম্মানিত মাস। মুসলমানদের মধ্যে খুশি আনন্দ আবার ছড়িয়ে পড়ে এই শাবান মাস যখন আসে তখন। আর এই শাবান মাসের গুরুত্ব কেন? এই শাবান মাসটি হলো রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস। বলেন না আলহামদুলিল্লাহ। قال بدر الدين عيني في عمداد القاري في شرح صحيح البخاري الجزء حديث 10 إن شعبان استقى اسم من الشعبان وهو استماع وسمي به لأنه يتشعب في خير كثير كرمضان، وقيل لأنهم كانوا يتشابون في بعض الطريقة ويجمعوا في على شعبان। এই শাবান মাস সম্পর্কে উমদাদুল কারি শরহ সহিহুল বুখারী ইতিহাসবিদ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থ উমদাদুল কারি ফি শরহে সহিহুল বুখারী শরীফের 11 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেন শাবান মাসের নামটি এসেছে শাব শব্দ থেকে, যার অর্থ একত্রিত হওয়া, সমবেত হওয়া। আর এই মাসকে নামকরণ করা হয়েছে কারণ এতে রমাদানের প্রচুর কল্যাণ ছড়িয়ে পড়ে। আর বলা হয়েছে এ কারণে যে মানুষরা বিচ্ছিন্নতার সাথে সারা বছর কাটায়, আর এই শাবান মাস আসলে মানুষ নিঃসমিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মানুষ একত্রিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, সমবেত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তওবা ইস্তেগফার পরে রোজা রাখে, সারা রাত ইবাদত করে পরের দিন রোজা রাখে। এই শাবান শব্দের বহু বচন হলো শাবানাইন বা শাহাবিন। শাবান মাসের গুরুত্ব কি? সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 2423 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আবি কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু سمع عائشة تقول كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان ثم يصول به رمضان। আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন মাসসমূহের মধ্যে এই শাবান মাস আসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি রোজা পালন করতেন, এরপর তিনি রমাদান মাসের রোজা রাখা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। সুনানে নাসাই শরীফের 2357 নম্বর হাদিসে এসেছে قال حدثني أسامة بن زيد قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملا وأنا صائم। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণ রোজা পালন করতে দেখি, বছরের অন্য কোনো মাসে তো আপনি এত বেশি রোজা পালন করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হচ্ছে রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী মাস, অর্থাৎ মাঝখানের মাস। এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না, রাসূলুল্লাহ বলেন, অথচ এই মাসে মানুষের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ তাআলার নিকট উত্তোলন করা হবে আমার রোজা পালন অবস্থায়, রোজারত অবস্থায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুই কারণে শাবান মাসকে গুরুত্ব দিতেন। ইবনে রজব হাম্বলি তার কিতাব লতাইফুল মারিফের 130 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে গুরুত্ব দিতেন দুই কারণে। এক নম্বর কারণ হলো শাবান মাস সম্পর্কে মানুষ উদাসীন। দুই নম্বর কারণ হলো বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই মাস সম্পর্কে মানুষ উদাসীন হওয়ার দুই কারণ। এক নম্বর কারণ হলো হাদিস শরীফে এসেছে, ইয়াগফিলুন নাস আনহু বাইনার রজব ওয়া রমাদান, মানুষ রজব ও রমাদানের মধ্যবর্তী মাস সম্পর্কে উদাসীন। এই বাক্যের দুটি মর্ম হতে পারে। আহাদুহুমা আন্নাহু শাহরু ইয়াগফিলুন নাস আনহু বাইনার রজব ওয়া রমাদান ইয়াসিরু ইলা আন্নাহু লাম্মা كتنافوا شهرين عظيمين الشهور الحرام وشهر الصيام استغال الناس بهما عنه فصار مغفولا عنه، وكثير من الناس يظن أن صيام رجب أفضل من صيامه لأنه شهر حرام، وليس كذلك. عن عائشة رضي الله تعالى عنها قالت ذكر لي رسول الله صلى الله عليه وسلم ناس يصومون رجبا فقال فأين هم عن شعبان. প্রথমত যে কারণ, শাবান এমন একটি মাস যা রজব এবং রমজানের মধ্যবর্তী হওয়ার কারণে মানুষ উদাসীনতা দেখায়। এটি ইঙ্গিত দেয় যে এটি দুটি মহান পবিত্র মাসের মধ্যবর্তী মাস, একটি হলো রজব, একটি হলো রমাদান। এই দুই মাসের মধ্যবর্তী মাস দ্বারা পরিবেষ্টিত। মানুষ এই দুই মাসে ব্যস্ত থাকলেও শাবান মাসে তার উদাসীনতা বেড়ে যায়, কারণ তখন অনেকেই শাবান মাসকে অবহেলা করে। তাদের ধারণা হলো রজব মাস হলো মাসে রোজা রাখা শাবান মাসের রোজা থেকে উত্তম, কারণ এটি একটি পবিত্র মাস। অথচ এই বিষয়টি এমন নয়। বিষয়টি এমন নয়, মানুষের যে মনের যে একটা ধারণা, মূলত বিষয়টি এমন নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না ক্বালাত যুকিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসু ইয়াসুমুনা রাজাবান ফাকালা ফাআইনা হুম আন শাবান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তিনি রজব মাসে কিছু লোকদের রোজা রাখার কথা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, উল্লেখ করে বলেছিলেন। রাসূলুল্লাহ বললেন, তাহলে শাবান মাস সম্পর্কে তারা কোথায়? শাবান মাসে কেন তারা রোজা রাখবে না? আমাদের মনের ধারণা হলো যে রজব একটি গুরুত্বপূর্ণ মাস, রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো নবীর মাস, রমাদান মাস হলো আমাদের মাস। তাহলে আমরা রজব মাসে ইবাদত করলাম আর রমজান মাসে ইবাদত করবো, আর এই শাবান মাসে ইবাদতের প্রয়োজন নাই। বিষয়টা এমন নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস উল্লেখ করে তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে রজব মাসে যারা রোজা রাখে তাদের সম্পর্কে জিজ্ঞেস করলাম, উল্লেখ করলাম। নবীজি ফরমালেন, তাহলে তারা কেন শাবান মাসে রোজা রাখে না? তারা কি শাবান মাসে রোজা রাখবে না? মানুষ উদাসীন হওয়ার আরেকটি কারণ হলো, দ্বিতীয় কারণ হলো বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। নবীজি প্রথম কারণ শাবান মাসকে বেশি ভালোবাসতেন, গুরুত্ব দিতেন। প্রথম কারণ হলো মানুষ এই মাস সম্পর্কে উদাসীন, গাফিল, জানে না, গুরুত্ব দেয় না। আর দুই নম্বর কারণ হলো বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ ফরমান, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার দরবারে মানুষের আমল পেশ করা হয়। অন্য আরেক হাদিসে এসেছে বান্দার সকল আমল সন্ধ্যায় পেশ করা হয়। অন্য হাদিসে এসেছে মানুষের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। এই তিনটি হাদিসের একটা সামঞ্জস্যতার দরকার আছে না? প্রথম যেই কথা হাদিসে এসেছে
মানুষের আমল বৃহস্পতিবার এবং সোমবারে পেশ করা হয়, এটির সমাধান হলো فعمل العام يرفع من في شعبان كما أخبر به الصادق المصدوق صلى الله عليه وسلم। পুরো বছরের আমল শাবান মাসে পেশ করা হয়, যেমন নবীজি এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। পুরো বছরের আমল শাবান মাসে পেশ করা হয়, আর প্রত্যেক সপ্তাহের আমল সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয়। ويورد عمل الأسبوع يوم الاثنين والخميس كما ثبت عن النبي صلى الله عليه وسلم قال تورد الأعمال في كل يوم خمس واثنين। প্রত্যেক সপ্তাহের আমল সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয়। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার এবং সোমবার মানুষের আমল এর ফেরেশতাকে পেশ করা হয়, ফেরেশতার মাধ্যমে পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা প্রত্যেক এমন বান্দাকে ক্ষমা করেন যারা তার সঙ্গে কোনো কিছু শরীক করে না, অর্থাৎ শিরক করে না, তার দ্বীনি ভাইয়ের সাথে শত্রুতা রাখে না এবং তার আত্মীয়দের সাথে ভালো আচরণ করে। শাবান মাসের গুরুত্ব বললাম। শাবান মাসের ইবাদত, আমরা কি ইবাদত করব? বুখারী শরীফের 1846 নম্বর হাদিসে এসেছে, আন আবি সালমাতা আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদাসানি قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهر أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله وكان يقول خذوا من العمل ما تطيقون فإن الله لا يعمل حتى تعملوا وحب الصلاة إلى النبي صلى الله عليه وسلم ما دوامي عليه وأن قالت وكان إذا صلى صلاة دواما عليها। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন, শাবান মাসের সবচেয়ে বেশি নফল রোজা রাসূলুল্লাহ রাখতেন, অন্য কোনো মাসে রাখতেন না। এত বেশি নফল রোজা রাসূলুল্লাহ পুরো মাসেই শাবান মাসটাই রোজা পালন করতেন। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা রোজা পালন করো, নফল রোজা, আর তোমরা ক্লান্ত হয়ে না হওয়া পর্যন্ত তোমরা নফল বন্দেগী, নফল রোজা বন্ধ করিও না। যেমন অন্য হাদিসে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, قال سمعت عائشة رضي الله تعالى عنها تقول كان يكون على الصوم من رمضان فما استطيعوا أن أقضي إلا في شعبان قال يحيى الشغول من النبي أو بالنبي صلى الله عليه وسلم। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমার উপর যখন রমজানের যে কাজা রোজা থেকে যেত, রমজানে আমি যে রোজাগুলো রাখতে পারতাম না, পরবর্তী শাবান মাস ছাড়া আমি এগুলো আদায় করতাম না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা একটা আমল করতে পারি, আমরা যাদের রমাদান মাসে রোজা আমরা ভেঙে ফেলি, রোজা রাখতে পারি না অসুস্থতার কারণে, আমরা এই শাবান মাসে কাজা রোজা আদায় করতে পারি। তাহলে নফল রোজাও আপনাদের সওয়াব পাইবেন, আবার কাজা আদায়ের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي صوم أفضل بعد رمضان قال شعبان لتعظيم رمضان قال فأي صدقات أفضل قال صدقات في رمضان। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পর সর্বোত্তম রোজা কোনটি? রাসূলুল্লাহ জবাব দিলেন, শাবান মাসের রোজা। আর সর্বোত্তম দান কোনটি? রাসূলুল্লাহ বললেন, রমাদান মাসের দান। বলেন না সুবহানাল্লাহ। শাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। শাবান মাসের অধিকাংশ সময় রোজা রাখা, যেমন সুনান নাসাই শরীফের মধ্যে এসেছে, আন আয়েশা قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم
লিশারি আকসারু সিয়ামু মিনহু লিশাবান কানা ইয়াসুমু আনআমাতাহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাবান মাসের চাইতে অন্য মাসে এত বেশি রোজা পালন করতেন না। তিনি পূর্ণ শাবান মাসটা অধিকাংশ দিন তিনি রোজা পালন করতেন, রোজা রাখতেন। রাসূলুল্লাহ ধারাবাহিকভাবে রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাসের চাঁদের হিসাব রাখা এটা একটা গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় আমরা অনেকে রমজানের সময় গেলে টিভির দিকে তাকাই, ঠিক না? টিভির দিকে আমরা তাকাই যে চাঁদ দেখা গেল কিনা। শাবান মাসের চাঁদের হিসাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জামে তিরমিজি শরীফের 687 নম্বর হাদিসে এসেছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমাদানের উদ্দেশ্যে শাবান মাসের চাঁদের হিসাব রাখো। সুবহানাল্লাহ। আমরা কয়জন শাবান মাসের চাঁদের হিসাব রাখি? আমরা টিভির দিকে তাকাই, টিভি খবর দিবে কিনা। সুন্নত হলো রমাদান মাসের রোজা রাখার আগে চাঁদ দেখা একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাঁদ দেখতেন, চাঁদকে খুঁজাইতেন। আমরা তখন ঘুমিয়ে যাই, অবহেলায় কাটাই, যে টিভি বলে দিবে, আমরা ওই মতোই চলে গেলাম। শবে বরাত এই যে আমাদের সামনে আসতেছে, লাইলাতুন নিসফ মিন শাবান, যেই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আগামী মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত। শবে বরাত সম্পর্কে সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে 1388 নম্বর হাদিসে এসেছে, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلات النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له، مسترزق فأرزقه، ألا مبتلى فأوافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত আসে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা পরের দিন রোজা পালন করো, রোজা রাখো। ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামস, ওই 14 তারিখ দিবাগত রাত যখন দিন চলে, সূর্য অস্তমিত হয়ে যায়, সূর্য ডুবে যায়, ওই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা চানেওয়ালা, ক্ষমা প্রার্থী, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন ফারজুকা, আল্লাহ বলেন, হো আমার বান্দারা, কে আছো রিজিক চানেওয়ালা, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা মুবতালা ফাওয়াফিয়াহু, কে আছো রোগ থেকে মুক্তি চানেওয়ালা, রোগ থেকে পানা চানেওয়ালা, তোমরা আমার কাছে রোগ মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে রোগ থেকে নিরাময় করে দিব, রোগ মুক্তি করে দিব। সুবহানাল্লাহ।
আমরা ওই রাত কি করি জানেন? আমরা ওই রাত বাস্তব যেটা কিছু সিনির আমরা আয়োজন করলাম, 10টায় বা 11টায় বা 12টায় বা 1টায় মিলাদ পড়লাম, তারপরে মিলাদ পরে আমরা বাড়িতে গিয়ে না ডাকাইয়া ঘুম দেই, ঠিক না? ঠিক না? ওই দিন বাড়িতে কোনো তিলাওয়াত নাই, নাক ডাকাইয়া ঘুম দিলাম, ফজর চলে গেল, পরের দিন আবার আমাদের নিজের কর্মে নিজে দৌড়াইয়া ঝাঁপিয়ে পড়ে গেলাম। এখানে আরেকটা বিষয় হলো, মোবাইলে মানুষকে নষ্ট করে ফেলছে। এই মোবাইলে ঘুমটা দেনেওয়ালা যে হুজুরগুলো আছে, আহলে হাদিস, এই তারা মানুষকে বিভ্রান্তি ছড়ায় যে সবরাত বলতে কিচ্ছু নাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ইবাদত করো, বন্দেগী করো ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বানিয়ে পাঠিয়েছেন এবং তোমার পূর্ববর্তীদেরকে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই আল্লাহর ইবাদত করো। যদি ওই আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা হতে পারবে মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। নতুন কোনো ফতোয়ায় পা দিয়েন না। সবরাত আগে ছিল না, না নতুন করে আবার বানাইছি? আগে ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। নতুন ফতোয়ায় পা দিয়েন না। নফল বন্দেগী ঘরেও করবেন। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, তোমরা ঘরকে কবর বানাইও না, তোমরা নফল বন্দেগী ঘরেও আদায় করো। ঘরেও কিছু নফল নামাজ, সুন্নত নামাজ আদায় করবেন, ঘরকে কবর না বানানোর জন্য রাসূলুল্লাহ বলেছেন। আইয়ামে বিজের রোজা সম্পর্কে হাদিসে এসেছে, قال سمعت أبو ذر يقول قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا صمت من الشهر 3 أيام فصم 13 4 10 و15। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যর, প্রতি মাসে যদি 3 দিন রোজা পালন করতে চাও তবে তোমরা 13, 14, 15 এই 3 দিন রোজা রাখো। বলেন না আলহামদুলিল্লাহ। এই প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনকে বলে আইয়ামে বীজ। এই রোজার গুরুত্ব রয়েছে। এই রোজার গুরুত্ব সম্পর্কে অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমান, সুনানে আবু দাউদ শরীফের 2441 নম্বর হাদিসে এসেছে, আন ইবনে মিলহান আল কাইস عن ابن ملحان القيسي عن أبيه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نصوم بيد 13 و14 و15 قال وقالهن كهيئة الدهر। ইবনে মিলহান আল কাইসি তার পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ ইরশাদ ফরমান, আমাদেরকে আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার নির্দেশ দিতেন। হযরত ইবনে মিলহান আল কাইসি তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আইয়ামে বীজের এই 13, 14, 15 3 দিন রোজা রাখার জন্য নির্দেশ দিতেন। ইবনে মিলহান বলেন, এই রোজাগুলোর মর্যাদা বা ফজিলত সারা বছর রোজা রাখার সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। আইয়ামে বীজের রোজার আরেকটি ফজিলত হলো, হযরতে আবু যর আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام من كل شهر 3 أيام فذلك صيام الدهر فأنزل الله عز وجل تصديق ذلك في كتابه من جاء بالحسنة فله 10 أمثالها اليوم ب10 أيام। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন রোজা পালন করে তবে তা যেন সারা বছর রোজা পালন করা হলো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, এর সমর্থনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, মান জা বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। কেউ যদি একটি নেক কাজ করে তবে তার জন্য প্রতিদান হলো 10 গুণ। সুতরাং এক দিন 10 দিনের সমান। সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা। আমার অনেক মুসল্লি আছেন, তারা আমল করেন। এটা হাদিসে এসেছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تورد الأعمال يوم الاثنين
وخميس فأحب أن يعرض عملا وأنا صائم প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, প্রতি সোমবার তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনে, প্রতি সোমবার ওয়াল খামিস এবং প্রতি বৃহস্পতিবার আমল পেশ করা হয়। সুতরাং ফাউহিব্বু আন ইউরাদা আমালা ওয়া আনা সাইম, আমি নবীজি ভালোবাসি রোজা অবস্থায় আমার আমল সমূহ আল্লাহর দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আমরা রোজা রাখতে পারি। রোজা রাখলে লাভ হয়, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে, আলসার দূর হবে, এবং এই মাসে যে আমরা পার করছি, এই মাসে আমরা গত জুমাতে মনে আমি বলছি যে আমরা একটা দোয়া পড়ব। রাসূলুল্লাহ বলেছেন, তাবরানী শরীফের হাদিস 3939 নম্বর হাদিসে এসেছে, আনা আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব। এই তাবিঈগণ ইবনে রজব হাম্বলী তার লাতায়েফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন, সাহাবী হচ্ছেন যারা রাসূলুল্লাহকে দেখেছেন, আর যারা সাহাবীকে দেখেছেন তারা হচ্ছেন তাবেঈ। এই তাবিঈগণের একটি আমল ছিল, قال معل بن فضل رحمه الله كانوا يدعون الله تعالى 6 أشهر أن يبلغهم رمضان ويدعونه 6 أشهر أن يتقبل منهم। বিশিষ্ট তাবেঈ মুআল্লা ইবনে ফজল রহমতুল্লাহ আলাইহি বলেন, তাবেঈগণ রমাদান মাসের 6 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন এবং এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং তারা রোজার পর দীর্ঘ 6 মাস এই দোয়া করতেন এবং রোজা কবুল করে নিতেন। বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর দরবারে প্রথম 6 মাস দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, রমাদান মাসে ইবাদত করুন, রমাদান মাসের ফজিলত আমাদের ভাগ্য নসিব করুন। এবং রমাদান মাসের পরেও তারা আরো 6 মাস দোয়া করতেন যেন তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো রমজান মাসে ইবাদত করতে ইচ্ছুক না। আমরা কিভাবে 4 রাকাত তারাবি করে চলে যাওয়া যায়, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পরে কিভাবে চলে যাওয়া যায়, এটা ঠিক নয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহ ইদাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি গুণ রয়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন গুণে হিসাবকে সহজ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যাকে বঞ্চিত করা হয়েছে কিন্তু সে দান করে, যাকে বঞ্চিত করা হয়েছে কিন্তু সে দান করে। 2 নম্বর আমল হলো আত্মীয়তার সম্পর্ক ভেঙে ফেলা হয়েছে অথচ সে এটা রক্ষা করে চলে। 3 নম্বর হলো খারাপ আচরণের পরিবর্তে সে ভালো আচরণ করে। বলেন না সুবহানাল্লাহ। এই 3 আমল যার মধ্যে আছে, রাসূলুল্লাহ ফরমান এই 3 গুণের কারণে তার হিসাবকে সহজ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা দান করবেন। সুবহানাল্লাহ।
আরেকটি আমল বলে দিই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পরকালের পাল্লা ভারী হবে 7টি আমলের কারণে। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় যখন উপস্থিত হলো, তিনি তার পুত্রকে বললেন, ও বেটা, হে বৎস, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তুমি আমল করবে, অবিচল থাকবে। কেননা 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো পরকালের পাল্লা ভারী হওয়ার। ইমানদার ব্যক্তি নির্দিষ্ট পরিমাণে তাসবিহ, তাহলিল, জিকির করে থাকে, পরকালের পাল্লা ভারী হয়। এই সম্পর্কে হাদিসে এসেছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ ফরমান, এই 3 কালিমা মুখে উচ্চারণ করা সহজ, এর ওজন পরকালে আসমান এবং জমিনের চাইতে বেশি। একটি হলো সুবহানাল্লাহ, একটি হলো আলহামদুলিল্লাহ, একটি হলো আল্লাহু আকবার। আমরা আমল করতে পারি না? 5 ওয়াক্ত নামাজের পর আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহকে তাসবিহ ফাতিমিও বলা হয়। 3 নম্বর আমল হলো উত্তম চরিত্র। মানুষ চরিত্রের কারণে দুনিয়াতে সম্মানিত হয়, সমাদিত হয়, তেমনি অনেক সওয়াব হয়। মা শাইউন আসকালা ফিল মিজান আল মুমিনু ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিল হাসান ওয়া ইন্নাল্লাহা লা ইয়াবগুদুল ফাহিশা ওয়াল বাযই। কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সৎ চরিত্র, সদাচারের চাইতে অধিক ওজনের আর কিছুই হবে না। সুবহানাল্লাহ। সৎ চরিত্রবান ব্যক্তির মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো জানাজার নামাজে অংশগ্রহণ করা, দাফনে অংশগ্রহণ করা। আমরা জানাজায় শরীক হই, দাফনে শরীক হই না, এটা ঠিক না? সময় নাই, তাড়াতাড়ি জানাজা পড়ে আমরা চলে আসি। যেদিন আপনি চলে যাবেন ওই দিনে তো মানুষ জানাজা পড়ে চলে যাবে। মানুষ কি হয়, মারা গেলে কেউ কি ফেরত আসে? কখনো আসে না, আসবেও না, আসার সিস্টেমও নাই। রাসূলুল্লাহ ফরমান, জানাজার নামাজ আদায় করলে 1 কিরাত সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলেন, মান কিরা ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? রাসূলুল্লাহ জবাব দিলেন, কিরাত হলো একটি উহুদ আর সমপরিমাণ সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো দাফনে শরীক, অর্থাৎ মাটি দেওয়া পর্যন্ত, জিয়ারত পর্যন্ত, জিয়ারত করে আসা পর্যন্ত অবস্থান করলে তার আমলনামায় 2 কিরাত সওয়াব দেওয়া হবে, 2টি উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন তো জিহাদের সিস্টেম নাই। রাসূলুল্লাহ ফরমান, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ অংশগ্রহণ করে, গুড়া নিয়ে, গুড়ার পশম, গুড়ার বিষ্ঠা, গুড়ার প্রস্রাব, সকল কিছু কিয়ামতের ময়দানে পাল্লায় ওজন করে তাকে সাবধান করা হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ফরজ নামাজের পর তাসবিহ, তাহলিল পাঠ করা, দোয়া করা। এটাও মানুষ উঠে দিতেছে, ফরজ নামাজের পর দোয়া করে চলে যায়। এটা তো উদু রাব্বাকুম তাদরুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন দোয়া করো, দোয়া লাগবে, আর মোল্লা বলতেছে দোয়া লাগবে না। বলেন না নাউজুবিল্লাহ। মানুষের ইবাদত কবুলের একমাত্র সিস্টেম হলো সে গ্যারান্টি দিতে পারবে, বলতে পারবে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সে যদি ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 7 নম্বর হলো সন্তানের মৃত্যুর পর ধৈর্য ধারণ করা। অনেকের ছোট বাচ্চা মারা যায়, ছোট মেয়ে মারা যায়, ছেলে মারা যায়। রাসূলুল্লাহ ফরমান, ওই সময় ধৈর্য ধারণ করা, সবর করা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বাচ্চার সাথে আপনার পরিচয় করিয়ে দিবেন। ওই বাচ্চা তো জান্নাতি, আপনি যদি জাহান্নামী হন, রাসূলুল্লাহ বলেছেন ওই বাচ্চা আপনার হাত ধরবে,
হাত ধরবে, শাহাদাত আঙ্গুলে ধরবে ডান হাতের। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তোমার বাবা তো দুজখী, তোমার বাবা তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আজকে তোমার বাবা তো জাহান্নামের লিস্টে, তোমার বাবার নাম লেখা হয়ে গেছে, মার নাম লেখা হয়ে গেছে। ওই বাচ্চা বলবে, আল্লাহ আমি তো জান্নাতি বলে ঠিক। বাচ্চা বলে, মাবুদ যদি আমি জান্নাতি হই তাহলে আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করে দিবেন, ক্ষমা না করে দিবেন, জান্নাতীদের লিস্টে নাম না উঠাবেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। ওই বাচ্চা মা বাবার শাহাদাত আঙ্গুলে ধরে টানাটানি আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চা মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এর বদলা আপনাকে দান করবেন। এখন মারা যাওয়ার পর যে আপনি তার জিয়ারতও করেন না, দোয়াও নাই, জিয়ারতও নাই, খোঁজখবর নাই, এমনটা হলে হবে না। মা বাবা মারা যাওয়ার পর জিয়ারত করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত রাসূলুল্লাহকে খুঁজানোর জন্য বের হয়ে গেলেন। গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ জিয়ারত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখেন আয়েশা। বলেন, হ্যাঁ আয়েশা, তুমি কি মনে করছো আমি অন্য বিবির ঘরে গিয়েছি? না না, তুমি কি জানো না এই রাত্রিটা হলো নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাত্রে আল্লাহ তাআলা সকল মুর্দাগানকে ক্ষমা করে দেন, জিন্দাকে ক্ষমা করে দেন, রিজেকের ফয়সালা হয়, হায়াতের ফয়সালা হয়, সারা বছরের বাজেট আল্লাহ তাআলা তৈরি করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ওয়াদা করতে পারি এই রাত আমরা ইবাদত করব, ঠিক না? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর সবে শরীকই বা বাবরসির এটা লাগবো, সবে তৌফিক অনুযায়ী শরীকই বা আল্লাহ কিছু আছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. হায় আল্লাহ, আমি গুনাহগার না খানদান তোমার মায়ার বন্ধ হলে লইয়া, দাঁড়িয়ে মুরব্বী সাহেব হলিয়া, নৌজওয়ান ভাই লইয়া, মাসুম বাচ্চা লইয়া, ভিক্ষা যে আমরা জিন্দগির সমস্ত জানা বোঝানা সগীরা কবিরা গুনাহ খাতারে মাফ করে দেও আল্লাহ। আমরা মাফ করো, আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও। এ লাখারে আমসার तमाम নয়া পুরানা মুর্দাগান রে মাফ করে দেও। খাস করি আল্লাহ আমার আব্দুস সামাদ ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেও। সামাদ ভাইয়ের আব্বার কবর খণ্ডে জান্নাতুর বাগান বানাই দেও। তোমার বান্দার আম্মার বেমার শিফা দেও। আমার ভাই সাবর দুইও বাচ্চার ইলিম ও হায়াত ও আমল ও বরকত দেও ইয়া আল্লাহ। ইতা বাচ্চান তোর দিনের মুজাহিদ হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমার হেলাল ভাই মাই বাবারে মাফ করে দেও। হেলাল ভাইয়ের আম্মা আব্বার কবর খণ্ডে জান্নাতুর বাগান বানাই দেও। আয় আল্লাহ, হেলাল ভাইয়ের আম্মা আব্বার কবর খণ্ডে জান্নাতুর বাগান বানাই দেও। আয় আল্লাহ, আমার জামিল আব্দুল বার মাই বাবারে মাফ করে দেও। আমার জামিল ভাইয়ের দাদা দাদি রে মাফ করে দেও। সাসান্তর খবর দাদা দাদির খবর রে বেস্তর বাগান বানাও। আমার জামিল ভাইয়ের মাসুম বাচ্চা দুনিয়ার জমিন থেকে গেছেন ইয়া আল্লাহ। এই মাসুম বাচ্চার খবর খণ্ডে জান্নাতুর বাগান বানাই দাও। হাসরের ময়দানে তোমার বান্দার লগে দেখা করাইও রে আল্লাহ। আয় আল্লাহ, আমার শোক বার মাই বাবারে মাফ করে দেও। শোক ভাইয়ের আব্বা কয়দিন আগে মারা গেছেন আল্লাহ। তোমার বান্দার খবর খণ্ডে জান্নাতুর বাগান বানাই দেও। তোমার বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেও। তোমার বান্দার বাচ্চিন্তর সিনারে খুলি দেও। ইলিমে আমলে আখলাকে পরিপূর্ণ এনায়েত ফরমাও। আমরার তামাম মুর জিন্দা মুর্দা মাইবারে মাফ করে দেও। আল্লাহ, সবরা তোর রাত সারা রাত জাগিয়া ইবাদত করার তৌফিক দেও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।